নামাজ তো তারাও পড়েছে, রোজা তো তারাও করেছে, হজ তো তারাও করেছে, কিন্তু তারা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলে পাকের গলায় ছুরি চালাচ্ছে। আলী আসকার মাত্র 6 মাস বয়স, যে আলী আসকারের 6 মাস বয়স, এই বয়সে হযরত আলী আসকারের মা ভাইয়ের কাছে এসে বলছে, ভাই একটুখানি আমার সন্তানকে পানি খাও, জিভ বেরিয়ে গেছে আর 3 দিন আমরা পিপাসিত, 3 দিন পিপাসিত, এই 3 দিন পিপাসিতই আমি মা থাকতে পারি না, মুখের জিভ দুধ বুকের দুগ্ধ শুকিয়ে গেছে বন্ধু, মুখ দিয়ে কোনো কথা সরে না, চোখ দিয়েও পানি ভরে না, এত কান্না হয় চোখ দিয়ে পানি আসে না, শুকিয়ে গেছে ক্ষুধার্ত অবস্থায়। ভাইয়ের কাছে এসে আরজ করে, ভাই আপনার কাছে একটাই আরজ করি, আপনি আমার এই আলী আসকারকে পানি পান করিয়ে নিয়ে আসুন। ভাই তারা হয়তো তারা আমার এই শিশু বাচ্চাটার উপর রহম করবে, তাদেরও তো ঘরে ছোট বাচ্চা রয়েছে, তারা হয়তো রহম করবে, আপনি একটু যান। কিন্তু হোসেন পাক সঙ্গে সঙ্গে বলছেন, বোন তোর ছেলে আর হয়তো ফিরে আসবে না, তোর ছেলে আর হয়তো ফিরে আসবে না, তারা হলো জালিম, তাদের কোনো মায়া দেয় নেই। বোন তুমি যখন শুনছো না, ঠিক আছে তোমার ছেলেকে দাও, ছেলেকে নিয়ে পানি পান করাতে যাচ্ছে, এমন সময় বন্ধু একজন দেখতে পাই এইভাবে হোসেন পাক একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে যায়, একজন লোক, একজন তাদের দুশমন আমার হোসেন পাককে দেখে সঙ্গে সঙ্গে দূর থেকে ছুরি তীর চালাই, আলী আসকারের গায়ে ঢুকে যায়, আলী আসকারের গায়ে ঢুকে যায়। তার আগে হোসেন পাক বলছে, হে ইয়াজিদ, হে সিমার, তুই শুনে রেখে দে, আজ যদি তুই আমার এই কচি বাচ্চাটাকে একটুখানি পানি খেতে দিস, জিভটা বেরিয়ে গেছে, একটু যদি পানি খেতে দিস, আমি ওয়াদা করছি সেই কারবালায় আমি তোদের সামনে ওয়াদা করছি, হাসরের ময়দানে তোদেরকে হাউজে কাউসারের পানি পান করিয়ে দেব, একটু করে বদলা একটু আমার দে। কিন্তু জালিম তারা আবার হোসেন পাকের কথা তারা মানেনি, তারা হুসাইন পাকের কথা মানেনি বন্ধু, তারা হুসাইন পাকের দিকে ছুরি তীর চালাই, দূর থেকে তীর লেগে আলী আসকারের গায়ে লেগে যায় এবং আলী আসকার সঙ্গে সঙ্গে মারা যায়, জিভটা বেরিয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাই কান্না করছে আর বলছে, হে বোন তোর হয়তো ছেলে আর ফিরিয়ে নিয়ে আসতে পারলাম না বোন। এইদিকে মনে মনে ভাবছে বোন হয়তো আমার ভাই আমার আলী আসগারকে পানি পান করে নিয়ে আসছে, আমার আলী আসগার আমার দিকে আবার ফিরে তাকাবে, আমার দিকে আবার ঘুরে তাকাবে, আমার 6 মাসের কচি বাচ্চা আমার আলী আসগার আমার বুকে ফিরে আসবে, ভাইয়ের উপর ভরসা করে গেছে। এমন সময় ভাই ওই বাচ্চাটিকে নিয়ে এসে মায়ের কোলে দেয়, মা দেখতে পায় আমার আলী আসগারের পার থেকে ও পার তীর বেরিয়ে গেছে, এই দিকে তীর মেরেছে, এখানে তীর মারে আর এই দিক দিয়ে বের হয়, বন্ধু ওই বাচ্চাটি ওখানে মারা গেছে, হাউ 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 করে কান্না করছে আর ভাইকে বলছে, ভাই আমার মাত্র 3 মাসের 6 মাসের বাচ্চা, এটা কোন কারবালায় শহীদ হতে এলো, কারবালা থেকে শিক্ষা নিন বন্ধু, আর আমার নবী পাক
পাকের আলাউলাদের গলায় তারা ছুরি চালিয়েছে। এরা কোন জাতের মুসলমান? এরা হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, এরা কাফের ছিল না, এরা শিখ ছিল না, কোন ধর্মের মানুষ ছিল না। এরা ছিল নামাজি, এরা ছিল রোজাদার, এরা ছিল হজকারী, এরা ছিল নবীকে মানা, এরা ছিল কি ছিল? এরা ছিল টুপি পরা, এরা ছিল পাগড়ি পরা, এরা ছিল বড় বড় দাড়ি, এদের মুখে ছিল কোরআন, এদের মুখে ছিল হাদিস, এদের ছিল বড় বড় আমল। কিন্তু নবীর আল-হাওলাদের গলায় ছুরি চালিয়েছে। अगर किसी को चेहरा देखे बात नहीं करते, रसूलुल्लाह को देखे बात करते। अगर किसी को चेहरा देखे बात नहीं करते, हम रसूलुल्लाह को देखे बात करते। তুমি রাসূল পাকের আল-আওলাদের গলায় ছুরি চালাবে আর আমি তোমাকে ভালোবাসবো। তুমি নামাজি হও, তুমি আমার আপন নাই। তুমি রোজাদার হও, তুমি আমার ভাই নাই। তুমি কারি হও, মুফতি হও, মুহাদ্দিস হও, যে হও, তুমি আমার ভাই নয়। আমার ভাই হলো তারা যারা নবীর ওয়াফাদারে আছে। নবীর ওয়াফাদারে যারা নাই তারা আমার ভাই নয়। সে বিবি হোক, স্ত্রী হোক, ছেলে হোক, পুত্র হোক, কুরবান করে দেব যদি আলে পাকের উপর কথা বলে, নবী পাকের বিরুদ্ধে কথা বলে। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যারা জানের থেকে বেশি ভালোবাসলো, আমার আলে বাইতকে ভালোবাসলো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঘোষণা করব। আলে পাকের গলায় ছুরি চালায়। রোজাদার হও, কাজ হবে না। যতই নামাজ পড়ুন, কাজ হবে না যদি আলে পাককে না ভালোবাসেন। আলে পাককে ভালোবাসতে হবে। আলে পাকের ভালোবাসা ছাড়া জান্নাত হারাম। প্রত্যেকটা জওয়ান যুবকের সর্দার হলেন জান্নাতের চৌকাঠে যিনারা থাকবেন, ইমাম হাসান আর ইমামে হোসাইন পাক। জান্নাত কারো বাবার নয়, জান্নাত ইমামে হাসান পাকের, হুসাইন পাকের। প্রত্যেকটা মহিলাদের জান্নাতের জওয়ান যুবকদের সর্দার খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহি মা ফাতেমা জোহরা। এক শ্রেণীর লোক আছে যারা ফাতেমা জোহরা সালামুল্লাহ আলাইহিকে বলে। কবর নবীর বিটি চেনে না, হাসান হুসাইনের মা চেনে না। বেয়াদব, তোমার মাকে চেনে কবর, তোমার বাপকে চেনে কবর, আর ফাতেমা জোহরাকে চেনে না। এই হলো বেয়াদব। এই আয়াতটা সবার জন্য নয়, এই আয়াতটা হলো আনপাবলিকের জন্য। কবর আলীকে যদি, কবর ফাতেমাকে যদি না চিনে, ওই কবরকে আল্লাহ স্বয়ং। খেয়াল করে দেখুন, কেন তুমি দুশ্মন হয়ে দেখাচ্ছ? অবশ্যই কবর আলীর মাকে চেনে, আলীর স্ত্রীকে চেনে। কবর অবশ্যই খাতুনে জান্নাতকে চেনে। কবর অবশ্যই নবীর মেয়েকে চেনে। যদি তাদেরকে না চেনে, তাহলে তোমার মা আমার মা নামাজ পড়ে কি করবে? তোমার বিবি নামাজ পড়ে কি করবে? কবর তো হোসেন পাকের মাকে ছাড়লো, নবীর মেয়েকে ছাড়ছে না। বলছো তো তোমার মা কেন নামাজ পড়ে, কেন হজ করে, কেন রোজা করে? বন্ধু, এ ফাতেমা জোহরা সালামুল্লাহ, একটু খেয়াল করে দেখুন। এইদিকে একদিন আমার ফাতেমা জোহরা কেমন, একটু খেয়াল করে দেখুন। আমার ফাতেমা জোহরা কেমন দেখুন। ও আমার মা, ও আমার খালারা, একটু খেয়াল করে দেখুন।